ভারতীয় এই যে যারা মসজিদ ভেঙে দিচ্ছে এরা আসলে মানুষের কাতারে পড়ে না। এরা মানুষ কি না সন্দেহ। এদের ডিএনএ মিলে দেখা লাগবে যে এদের মানুষের সাথে ম্যাচ করে নাকি পশুর সাথে। পশুর চেয়েও এরা নিকৃষ্ট হয়ে গেছে। একটা পশু এমন অমানবিক আচরণ করবে না। একটা আল্লাহর ঘর মসজিদ সেটা পর্যন্ত তারা গুড়িয়ে দিচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, কখনো মাইকের আজান বন্ধ করে দিচ্ছে। হিন্দুরা এই যে ঢাক ঢোল পিটায় অজস্র গান বাজনা, তাদের আশেপাশে যাওয়া যায় না, এত সাউন্ড। আর আমরা মসজিদের আজান দেয় এটা 2.5 মিনিট থেকে 3 মিনিটও হয় না, মেবি 2.5 মিনিট করে হলেও যদি আমি 5 মিনিট 5 দিনে 5 বার আপনি দেখেন, 5, 10, বড় জোর দিনে 15 মিনিট আজান দেয়, 15 মিনিট। আর ওদের ঢাক ঢোল ঘন্টার পর ঘন্টা, গানের পর গান বাজিয়ে আসে, ওদের সেখানে কিচ্ছু হয় না। আর এই মধুর আজানকে তারা বন্ধ করে দেয়। এই যে বাড়িঘরগুলো ভেঙে দিচ্ছে, এরা কোন মানুষের কাতারে পড়ে? যারা নামাজ পড়তেছে মুসলিমরা লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিচ্ছে, নামাজ পড়তে দেওয়া হচ্ছে না ভারতে। এটা কত বড় জঘন্য অপরাধ। আবার আরেকটা খারাপ লাগলো, সালাউদ্দিন সাহেব উনি একটা কথা বলেছেন যে ওই যে কি এগুলো এত সহিংস হচ্ছে না, ভারতে যেগুলো আসছে ভিডিওগুলো এগুলো অনেকটাই মিথ্যা। একটা মুসলিম নেতা উনি এত বড় জঘন্য মিথ্যা কথা বলতে পারলেন, এটা আমার বোঝা আসলো না। আরেকটা বড় কথা হলো, আপনি ভারত যা শিখিয়ে দিবে তাই বলবেন না প্লিজ। আপনি চোখে যা দেখবেন তাই বলবেন, এতে করে আপনার পরকালও ভালো হবে এবং মানুষজন আপনাকে ভালোবাসা দিবে। আর একটা কথা না বললেই না, ভারত দিন দিন যে হিংস্রতা দেখাচ্ছে, পশুত্ব এগুলো পশু হার মেনে যাবে। একটা সময় বাঘ কিছু মাংস খাওয়ার পর ছেড়ে দেয়, আর খায় না। অনেক সময় বাঘ মাংস খাওয়া ছেড়ে দেয়, লতাপাতা খেয়ে থাকে। কিন্তু এই উগ্রবাদী হিন্দুরা এতটাই হিংস্র যে কোনো মুসলমানকে ছাড়তেছে না। মাংসের দোকান এটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার কি আছে? মসজিদ ভেঙে দেওয়ার কি আছে? 23টার উপর বাড়িঘর একবারে ভেঙে দিছে, গুঁড়ে দিছে। আসামে 50,000 উপর বাড়িঘর ভেঙে দিয়েছে। তাহলে এই যে হিন্দুরা একেবারে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, একবারে মুসলমানকে পিষে মারার একটা পায়তারা করা, মুসলমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতো একটা বড় বড় জঘন্যতম অপরাধ করতেছে। আর যদি এমন ব্যবহার হিন্দুদের সাথে করা হতো তাহলে আপনি দেখেন এই যে বিশ্বের মিডিয়াগুলো চুপ। ভারত যে এত নির্যাতন করছে, এত অমানব হয়ে গেছে, মুসলিমদের মারা পিটা হত্যা করা, ট্রেনের মধ্যে একজন হুজুরকে মেরে ফেলা, জোবায়ের শেখকে মেরে ফেলা, জুয়েল শেখ, এবং সাদমান না কি যেন একজন শিশুকে, তাকে মেরে ফেলা, অসংখ্য মুসলমানকে মেরে ফেলতেছে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা। কিন্তু পশ্চিমা যে মিডিয়াগুলো দেখবেন, একটা মিডিয়া এনে কথা বলতেছে না। আর যদি হিন্দুদেরকে কেউ মারতো তাহলে কি হতো? এক্সাম্পল হিসাবে একটা উদাহরণ দিই, দীপু দাসকে নিয়ে পুরা বিশ্ব তোলপাড়। দীপু দাস ইসলামের নামে অবমাননা করছে, বাজে কথা বলছে, তো এই সূত্র থেকে দীপু দাসের সাথে এমন আচরণ করা হয়। সেটা নিয়ে ভারতীয় খালি মিডিয়া না, পুরা হিন্দু বাঁচাও, ওই জ্বালাও সেই জ্বালাও, কি একটা পরিস্থিতি। কিন্তু ট্রেনের মধ্যে যখন 2জন মুসলমানকে জয় শ্রীরামবালাকে কেন্দ্র করে মেরে ফেললো, একটা মিডিয়াগুলো একদম নীরব, কোনো কথা বলে না। ভারতের একদম নিশ্চুপ। কুরবানির নাম দেওয়া করে যখন মুসলমানদের পিটানো হয়, মেরে ফেলা হয়, তখন ভারতের মিডিয়া চুপ, দালালগুলো চুপ। আবার যদি দেখেন, এই যে রোজার মধ্যে মুসলিমদেরকে জোর করে রোজা ভাঙানো, জোর করে পানি খাওয়ানো এবং মারধর করা, কোলের শিশুকে আছার দেওয়া, এত কিছু করে, অথচ মিডিয়া সেই নিয়ে কথা বলে না। যখন জুয়েল শেখকে পিটিয়ে হত্যা করে, সেই নিয়ে মিডিয়া, মুসলিম যে, কারণ মুসলমানকে মারলে ওরা খুশি হয়, মিডিয়া একটা কথা বলবে না। ভারতীয় মিডিয়া একবার বোবা হয়ে গেছে। এই বোবারা আর একটা কথা বলতে পারে না, বোবা যেন মুখ বন্ধ হয়ে গেছে। আবার এই যে একটা হুজুরকে ট্রেনের মধ্যে মেরে ফেললো, ভারতীয় একটা মিডিয়া কথা বলতেছে না, নীরব। এই যে মসজিদগুলো ঘুরিয়ে দিচ্ছে, ধর্মীয় স্থাপনা, ভারতীয় মিডিয়া একদম মনে হচ্ছে কথাই বলতে পারে না। শুধু ভারতীয় না, সারা বিশ্বের দেখবেন যত বড় বড় মিডিয়া রয়েছে, আর একটা কথা না। মুসলমানদের মারলে কোনো কথা বলে না, কিন্তু মুসলমান যদি কাউকে প্রতিবাদ করতে যায়, আর যদি মুসলমান হিন্দুদের সাথে এ আচরণ করতো, তাহলে পুরা পৃথিবীতে আপনি ঘুমাতে পারতেন না। রাত নাই দিন নাই, 24 ঘন্টা এই তো হয়ে গেল, হিন্দুদের উপর আক্রমণ মুসলিমরা করলো, পুরা মিডিয়া তোলপাড় করে ফেলতো এবং আপনাকে মনে হতো যে আপনি অন্যায় করে ফেলছেন। কিন্তু আজ যখন হিন্দুরা মারতেছে, পিটতেছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, যাদের কাগজপাতি সব রয়েছে, এরপরে বলতেছে এরা অবৈধ, যাদের আধার কার্ড থেকে
মানে ভোটার কার্ড, জন্ম নিবন্ধন, যারা ভারতীয় জন্মগ্রহণ করছে, আদতেই যারা ভারতীয়, আসলেই যারা ভারতীয়, তাদেরকেও অবৈধ বলে তাদের ভোটার আইডি কার্ড থেকে নাম কেড়ে নেওয়া হচ্ছে। আজ কই কোনো মিডিয়া তো কথা বলতেছে না। তার মানে এই মিডিয়াগুলা কত বড় জঘন্য, আপনারা নিজেরাই ভেবে দেখুন যে তারা অন্যায়কে তুলে ধরতেছে না। ভাই, সত্য যেটা সেটা সত্যই বলা উচিত, আর মিথ্যা যেটা সেটা মিথ্যাই বলা উচিত। কারণ সত্যকে যদি সত্য না বলেন আর মিথ্যাকে যদি মিথ্যা না বলেন, তাহলে সত্য আর মিথ্যার মধ্যে কোনো তফাৎ থাকে না। তখন আর সত্য কি হয় না, দামি হয়ে দাঁড়ায় না। সত্য চিরদিনই দামি। আপনি স্বর্ণ আর একটা পিতল দুটাকে যতই এক জায়গায় করুন না কেন, স্বর্ণের মতো ওই পিতল কখনোই দামি হবে না।